মনির দুয়ারে খুলে কে গো তুমি এলে বলো না। পড়ে গেছো? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে ওই 10টার মতন। ওরা মোটামুটি 9টা 9:30 দিকে উঠে গেছে মেয়েটা, আর ছেলেটা একটু আগে উঠেছে। তো গুড মর্নিং করে দিন। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, কিসি দিয়ে দাও সবাই। ও কিসি দিচ্ছে তোমাদের সবাইকে। ও বাবা, খুব সুন্দর, খুব মিষ্টি হয়েছে। তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণই উঠেছি, আমার সব মোটামুটি কাজ এগিয়ে গেছে, এখন ওদেরকেই টাইম দেবো। তো আজকে ওদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি সুজি, নর্মাল সুজি, একটু ড্রাই রোস্ট করে সেটাকে জল দিয়ে ফুটিয়েছি, আর একটু মিষ্টি হওয়ার জন্য মিছরি দিয়েছি আর কি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সুজিটা এমনই একটা জিনিস, দেখবে যতই তুমি নরম নামাও, সেটা কী হবে না, টেনে পরে জিনিসটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো আমি চেষ্টা করি খুবই নরম নামাবার, কিন্তু তাও দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। তো শক্তটা কী হয় না, ওদের খেতে একটু অসুবিধা হয়ে যায় না। কেমন আছে এটি? ভালো, ভালো আছে। দাদাকে দেখো, এইদিকে আছে, দাদা এখানে আছে, দাদাকে দেখো, দেখো দুটো হাতে দুটো জিনিস ধরেছে, তার মধ্যে আবার আই 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 করে দাদাকে ডাকছে খাবার জন্য। হাই, লজ্জা পেয়ে গেছে খুব। বাবারে বাবারে, হাই করে দাও ওইদিকে, দেখো হাই হাই। খুব মজা, দেখো তুমি সব। হ্যাঁ, আয় 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 করে। এখানে বাচ্চাদের সাথে মজা করতে করতে আমার খাওয়ানো হয়ে গেছে, আর তারপরে জলটাও খাইয়ে দিয়েছি। মাঝখানে জল যদি খেতে না চাই, তাহলে আমি লাস্টেই বেশি খাওয়াই জলটা। অনেকক্ষণ মুখের মধ্যে জলটাকে রেখে দেবে, নিয়ে অনেকক্ষণ পর সেটাকে গুড়গুড়ি করে ফেলে দেবে। এত বদমাইশ হয়েছে না তুমি। হ্যাঁ হাসছে, দেখেছো? মানে আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ক্ষেত থেকে যে তরমুজগুলো এসেছিল, তার মধ্যে থেকে একটা তরমুজ আমি রেখে দিয়েছিলাম বাচ্চাদের খাবো বলে। তো সেই তরমুজটাই আমি এখন জুত করে বসেছি কাটার জন্য। তো দেখো এখানে কটা ফালি হয়েছে, আর সেখান থেকে রসটাও বার করে নিয়েছি। সেই রসটা খাওয়ার চেষ্টা করছি, কষ্ট করে করে যদি বাচ্চাগুলো খায় তাহলে বেশ ভালো লাগে, তাই না বলো? এই যে দুজনের এখন স্নান হয়ে গেছে, স্নান করানো, নিয়ে এদেরকে জানলা একটু চাপিয়ে দিয়েছি। আমি বিছানাটা পরিষ্কার করবো, এখনো বিছানা আমার পরিষ্কার করা হয়নি, সকাল থেকে বাকি সব কাজ হয়ে গেছে। দিন ওদের দুষ্টুমিটা এতই বেড়ে চলেছে যে সামাল দেওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। অনেকটা সময় ওরা নিজেরা ঠিকঠাক থাকে, কী সব করছে, খাইয়ে দিচ্ছে ও আবার ওকে। এদিকে কি করছো? ওদের দেখে দেখে যাই হোক আমার বিছানাটা মোটামুটি একটা বাগানো হয়ে গেছে। একটা জিনিস দেখবে, ঘরের যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন, বিছানাটা যদি টিপটাপ না থাকে, তাহলে যেন গোটা ঘরটাই মনে হয় যেন অপরিষ্কার হয়ে পড়ে আছে। দেখতে দাঁড়াও কি করছে দেখি, দেখতে আস্তে আস্তে করি। টুকি, এই টুকি, তুমি কি করছো? হ্যাঁ, কাগজ নেবো আমি, দাও। চলো ওইদিকে যাবো, ওইদিকে যাবো, এদিকটা দিয়ে পড়ে যাবো। এদিকটা আসলে নিচটা ফাঁকা, তো ওই জন্য একটু ভয় লাগে। ওইদিকটা খাটটার মধ্যে যাই হোক, যদি নামার চেষ্টাও করে তো অতটা ভয় লাগে না আমার। মুখে দিও না বাবা, দেখো মুখে ঢুকিয়েছে কাগজটা, দেখেছো? একটুখানি ছি, কাগজ খায় কেউ? হ্যাঁ, কাগজ কে খায় জানিস? ছি, নোংরা পচা মেয়েরা কাগজ খায়। তুমি গুড গার্ল না? গরম প্রচণ্ড আছে, কিন্তু রোদের তেজটা খুবই কম আছে, আর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর। মনির দুয়ারে খুলে কে গো তুমি এলে বলো না। মনির দুয়ারে খুলে কে গো তুমি এলে বলো না। আনমনি হাওয়া দোলে মনো দোলে, আনমনি হাওয়া দোলে মনো দোলে, দোলে মেঘের কামনা, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ারে খুলে কে গো তুমি এলে বলো না। জানি না কেন আজকে হঠাৎই জানলার পাশে বসে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল। অনেকদিন পর না একটা গান করলাম সোশ্যাল মিডিয়ার সামনে, এটাও আমার ফার্স্ট গান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই বিকেলবেলাতে একটু তেল মালিশ করে দিচ্ছি। হাঁটতে শেখার পর এতই বেশি হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করছে, আমার মনে হয় ওদের বোধহয় রাত্রিবেলা পাগুলো ভীষণ ব্যথা করে, সেই জন্যই চেষ্টা করি দুবার করে তেল মালিশ করানোর। এখানে বল খেলছে বাবার ছেলেতে,
খেলো খেলো, বল খেলো, যে বলটা নিয়ে এসো। ওই তো বলটা, ওই তো দাও গো, স্ট্যাচু হয়ে গেলে তো। বলটা চলে যেমন ছাদে চলে, এই তো পড়ে গেছে নিচে থেকে। জোরে চলো, ওই টিকটিকিটাকে ছুড়ে দাও, ছুড়ে দাও। চলো চলো চলো। আজও ছুটি থাকায় ছেলেকে নিয়ে খেলছিল। আমি এখানে নিশ্চিন্তে দেখো কী সব বানিয়েছি। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কিসের জোগাড় করে রেখেছি? বানাবো কিন্তু রাত্রিবেলার ডিনার। তারপরে কিন্তু ওখানে সব জোগাড় করে রেখে এখানে আমাদের জন্য একটু কফি বানিয়ে নিলাম। অনেকদিন পর কফি খেতে খুব ইচ্ছে করছিল। এখন একটুখানি হাত যাচ্ছে, সমস্ত কিছু টেনে টেনে এভাবে নামানো। তো এখানে আমাদের কফি একেবারে রেডি হয়ে গেছে। তারপর আমরা দুজন মিলে কফি টফি খেয়ে একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করে নিয়েছি। তারপর চলে এসেছি ডিনার বানাতে। এবার নিশ্চয়ই বুঝে গেছো আজকে ডিনারে কী হয়েছে। হ্যাঁ, আজকে লিট্টি চোখা বানিয়েছিলাম। আর এদিকে সাথে সাথে বাচ্চাদের খাবারটাও রেডি করে নিয়েছি। তারপর ওদেরকে খাইয়ে আমরা নিজেরাও খেতে বসে গিয়েছি। এখানে ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই খাবারটা কতটা টেস্টি হয়েছিল আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।